হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা মূলত আমি একটা নতুন ডিজাইনের কাজ করছি, যে এই কাজের ভিডিও আমার চ্যানেলে নাই। এটা একটা টেবিল ক্লথ, জোড়া ময়ূরের কাজ হবে। অবশ্য আমি একটা ময়ূর তুলেছি, কিভাবে তুলেছি, কি কি মানে কি প্রসেসে তুললাম সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আমি 4টা কালারে ইউজ করেছি, আপনারা চাইলে আরো ইউজ করতে পারবেন আপনাদের মতো কালার। আমি ইয়েলো, অরেঞ্জ আর নেভি ব্লু এই তিনটা নিয়েছি। এখানে আমি প্রথমে কাবেলটাকে, আপনার যে চটটা নিয়েছি এটা 2 ভাঁজ করে মাঝখান বরাবর এখানে 11টা ঘর নিয়েছি। 3 4, এখানে 11টা ঘর নিয়েছি। তারপর দুপাশে দুইটা একটা একটা করে বাড়িয়ে 13টা, তারপর আরো একটা বাড়িয়ে 15টা, তারপর আবার দুটো দুটো করে বাড়িয়ে 17 19টা নিয়েছি। 19টা নেওয়ার পর দুই পাশ থেকে 3টা, এদিক থেকে 3টা করে দুইটা বাড়িয়েছি। 3টা বাড়িয়েছি। 3টা বাড়ানোর পর এখানে মাঝখানে আমি 5টা খালি রেখেছি। খালি রেখে আমি এই পার্টটা কোনো কাজ করি নাই। এখন আমি যেহেতু বাম সাইডের কাজটা করছি তাই বাম সাইডের কাজটা বলছি। এভাবে আমি আবার 4টা কমালাম, এদিক দিয়ে 2টা বাড়ালাম, আবার এখানে 4টা কমিয়ে 3টা করে আবার এখানে 4টা বাড়িয়েছে। মানে এক পাশে 4টা বাড়ালে ওই পাশ থেকে আবার 3টা হচ্ছে, আবার 4টা কমালে ওই পাশে গিয়ে 4টা হচ্ছে। ঠিক ওভাবে করে তারপর পাটা করলাম। পায়ের ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন, জাস্ট 3টা 4টা 5টা সমান সমান করে করলাম। এই সাইডে এসে আমি 2টা পা এর সাথে সংযোগ করে দিলাম, দুটোটা পায়ে ঠিক সেম করে তোদের সংযোগ করে দিয়ে তারপর কিছুটা বাড়ালাম, এদিকে 2টা এদিকে 2টা, আবার এদিকে একটা এদিকে 2টা, ওরকম করে বাড়িয়ে আমি জাস্ট এই বডি শেপটা করলাম। করার পর আপনারা যদি আমার ভিডিওটা আস্তে আস্তে করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। বডি শেপটা করার পর আমি যেহেতু ময়ূর করাটা অনেক বেশি কঠিনের কাজ, মানে করতে গেলে মাথাটা খুব বেশি ঝামেলা সৃষ্টি করে, যার জন্য আমি এখানে কোনো ঘরের কথা বলছি না। জাস্ট এই শেপটা করার পর 4টা লাইন করার পর আমি এখান থেকে জাস্ট অর্ধেক থেকে শুরু করলাম। 11টা, এদিকে একটা বাড়ালাম, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, তারপর 2টা, তারপর একটা, আবার 2টা করে করলাম। তারপর উপর দিয়ে 11টা শেপ এনে জাস্ট মাথার শেপটা করে ফেললাম। এইভাবে 2 2 3 2 1 1 1 1 করে করে এখানে ময়ূরের একটা টিকি দিলাম। এই টিকি কালারটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তারপর ময়ূরের চোখ করে আবার শেপ করে এটাকে আপনার মাথা পর্যন্ত, গলা পর্যন্ত নিয়ে গেলাম। তারপর এখানে অবশ্য আমি একটা মানে অরেঞ্জ কালারের কালার ইউজ করেছি। এই জায়গাটা আপনারা চাইলে ইয়েলো কালারও ইউজ করতে পারেন, আমি অরেঞ্জটা ইউজ করেছি। তারপর দীর্ঘ বাদ দিয়ে আবার অরেঞ্জ ইউজ করে আবার ইয়েলো কালারের একটা শেপ দিয়েছি। ভিডিওটা যদি আপনারা একটু আস্তে আস্তে করে দেখেন, যেহেতু এটা মুখে বললে কখনো ঘরটা বোঝানো যাবে না যে কিভাবে করা গেছে, আপনারা যদি একটু আস্তে আস্তে করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কত ঘর পর পর গিয়ে ইয়েলো আর অরেঞ্জটা ইউজ করেছি। তারপরে এই পাশে আসার পর যখন আমি এই বডি শেপটা দিলাম, এখানে কিছু ঘর আমি বাদ দিয়েছি এই কারণে, যদি আপনি সবগুলো ঘর পূরণ করে ফেলেন বিভিন্ন কালার দিয়ে, তাহলে আপনার যে ময়ূরের যে কিছু অংশ সাদা অংশ থাকে, যেহেতু আমি সাদা চট ইউজ করবো না, সাদাটা ইউজ করবো না, তাই আমি এখানে কিছু ঘর বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এখানে ধরো একটা হাঁসের মতো শেপ হলো আমার, এই জায়গাটা যদি আমি বাদ দিই এটা আমার হাঁসের মতো শেপ হলো। শেপ হওয়ার পর তারপরে এসলাম আমি পালকের দিক দিয়ে। পালকটা আপনাদের মতো করে করবেন। আমি প্রথমে ছোট পালক ইউজ করেছি, এই পাশটা কিছু ছোট, এখানে একটু ইয়েলোটা দিলাম, কারণ যাহা না হলে এটা বোঝানো যাবে না যে আমি পালক ইউজ করছি না অন্য কোনো কিছু। এদিকে এসে আরো একটু ছোট করলাম, তারপর বাম পাশে আরেকটু ছোট, ডান পাশে এসে আরেকটু বড় করে করে একটা অরেঞ্জ কালার দিলাম। এখানে কিছুটা ইয়েলো ইউজ করছি আমি। এখানে আর ছোট বড় ইউজ না করে সম্পূর্ণ পুরোটা ডিজাইনের একটা পালক দিয়ে দিলাম। এখানে অরেঞ্জ, ব্লু, ইয়েলো, ব্লু এগুলো দিয়েছি। একটু আস্তে আস্তে করে যদি আপনার ভিডিওটা দেখেন তাহলে আপনি কত ঘর ইউজ করছেন সেটা বোঝানো যাবে। কারণ এটা করতে গেলে আপনার আগে প্রথমে ময়ূরটার মানে ময়ূর কিরকম হয় সেটা আগে মনের মধ্যে সেট করে ফেলতে হবে, তারপর আপনি আপনার মতো করে শেপ দিতে পারবেন। যারা এই কাজটা করেন তারা আসলে বুঝতে পারছেন ময়ূর তোলাটা অনেক বেশি টাফ। আমি অন্যান্য ভিডিওতে তো বলে দিই যে কয়টা ঘর করে করছি, কয়টা ঘর করে করি নাই, কিন্তু এই ভিডিওটা তো আসলে বলা যাবে না যে কিভাবে করা যায়। কিন্তু জাস্ট আমি একটা অনুমান দিয়ে দিচ্ছি যে আপনি একটা ময়ূরকে নিজের মনের মধ্যে রেখে জাস্ট শেপটা তুলবেন, দেখবেন যে হয়ে যাবে। আর প্লাস আমার ভিডিওটা তো আছে, অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখলে কাজটা করতে পারবেন। আজকের মতো আজকের মতো এখানে আমি ক্লোজ করতে যাচ্ছি। আমাদের কারুশিল্প পেজ আছে, একটা ফেসবুক পেজ, এটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি দেখাই দিচ্ছি কারুশিল্প। আপনারা যদি এই ময়ূরটা বা অন্য কোনো ডিজাইন আপনাদের পছন্দের মতো ডিজাইন যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন।
আমরা আপনাদের অর্ডার বা পছন্দ মতো কাস্টমাইজ করে থাকবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।